আমরা প্রত্যেক মায়েরাই চিন্তিত থাকি যে বাচ্চারা পুষ্টিও পাবে এবং ওয়েট গেনও হবে। ঠিক এই রকম কিছু খাওয়া দাওয়া ঠিক কীভাবে করাতে পারি এবং কি খাওয়াতে পারি। আমার বাচ্চারও ওয়েট একটু কমে গিয়েছিল, তো সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ অনুযায়ী যে খাবারগুলো খাইয়ে আবারও ওয়েট গেন করতে পেরেছি, ঠিক এইরকমই কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। কি ভিটামিন খাওয়াই সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়া যাক। আশা রাখছি আপনারা অনেকেই অনেক রকম তথ্য এই ভিডিও থেকে পেয়ে যাবেন। সকাল 8টা নাগাদ ওদের ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আর এখন ওদেরকে একটু দেবো ফল। এই টাইমটা হয় একটা ফল না হলে একটা ডিম এই রকম দিই। তো সকালের দিকে ব্রেকফাস্ট একদম হালকা পাতলাভাবে করিয়ে থাকি, তারপর একটা ফল বা ডিম দিয়ে থাকি। এটা কিন্তু ডক্টরই বলেছেন যে ওয়েটটা যখন ওর একটু কমে গিয়েছিল প্রতিদিন একটা করে ডিম খাওয়াতে, এছাড়া বাটার অবশ্যই খাওয়াতে, এছাড়া পরপর কী খাওয়াতে বলেছে সে সমস্ত কিছুই বলবো। এবং এখানে যে ওকে লেবুর জুসটা দিচ্ছি, এখানে একটু আপনাদের সাথে একটু কথা বলে নিই। সাধারণত আপনারা জানেন, আগের ব্লগে আমি বলেছিলাম পটিটা যাতে ঠিকঠাক হয় সেই জন্য লেবু কিন্তু এইভাবে জুস করে না খাইয়ে উপরে যে সাদা সাদা অংশটুকু থাকে সেগুলো হালকা করে ছাড়িয়ে ওদেরকে খাওয়াতে। তো আমি সেইভাবেই ওকে খাওয়াই। আর এই মাঝে মধ্যে যখন খেতে চায় না তখন কিন্তু এভাবে লেবুর জুসটা করে দিয়ে থাকি। তো আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম যে মাঝে মধ্যে খাইয়ে দেওয়া যাবে কি না। তো উনি বলেছিলেন বারবার মানে প্রতিদিন একভাবে এইভাবে লেবু জুস না করে কখনো ওইভাবে পুরো স্তরটা হালকা করে ছাড়িয়ে খাওয়াতে পারেন, আবার মাঝে মধ্যে লেবুর জুস করেও খাওয়াতে পারেন। কারণ ওদের সব সময় কিন্তু চিবিয়ে খেতে ভালো লাগে না। আবার কখনো যখন আমরা ওদেরকে একভাবে পেস্ট কোনো জিনিস খাওয়াই বা এরকম লিকুইড জাতীয় জিনিস খাওয়াই, ওদের কিন্তু ওটা অভ্যাস হয়ে যায়, ওরা কিন্তু চিবাতে চায় না, তখন কিন্তু এটা ব্যাড হ্যাবিট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন দিনে অন্তত একটা বার হলেও চিবিয়ে খাওয়াতে। আর আমি আমার মেয়েকে সাধারণত বেশিরভাগ টাইমটাই চিবিয়েই খাওয়াই। এবার যখন খেতে চায় না তখন আর কি করা যাবে, এইরকম একটু লেবুর জুস মাঝে মধ্যে করে দিলাম, বা কখনো খাবারটাও একটু ভালো করে পাতলা মতন করে দিয়ে থাকি, যাতে ওর খাওয়া নিয়ে কোনো রকম প্রবলেম না হয়। তারপরেই দেখি 2-1 দিন পর আবারও দেখছি খাচ্ছে। তো এরকম করেই থাকি। আর সাধারণত দিনে 3 থেকে 4 বারের মধ্যে সলিড যখন খাওয়াই তার মধ্যে একটা বার কিন্তু আমি অবশ্যই ওকে চিবিয়ে খাওয়ানোরই চেষ্টা করি। এখন রান্নাঘরে এলাম, আর এই যে রান্নাবান্না বসিয়ে দিলাম। আজকে রবিবার, আর রবিবারের একটা দিনই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে করলা ভাজি করছি, তার সাথে মাংসটা আজকে নিয়েই এসেছি অনেকটা দেরি করে। তাই মাংসটা সমস্ত রকম মশলাপাতি দিয়ে একেবারে ম্যারিনেট করে রেখেছি। আর মুসুরির ডাল আর লাউ শাক এখানে সেদ্ধ করে রেখেছি। আর এই যে সমস্ত রকম গোটা মশলা ফোড়ন দিয়ে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দেবো। এদিকে মাংসটা হতে থাকুক, আর আমি আপনাদের সাথে শেয়ার করি ওয়েট গেইন করানোর জন্য ঠিক কোন খাবার মেয়েটাকে খাওয়াতে বলেছে। তো প্রথমেই বলি যে প্রত্যেক দিন একটা করে ডিম খাওয়াতে বলেছেন, এবং যখনই আমরা ভাত রান্না করব সেই ভাতেতে অবশ্যই তেল দিতে বলেছেন, সেটা সর্ষের তেল হোক বা সাদা তেল। তবে উনি বলেছেন চেষ্টা করবেন যে সর্ষের তেলটাই দেবার। তো সর্ষের তেলটা যখন বাড়িতে অ্যাভেলেবেল থাকে সর্ষের তেলটাই দিয়ে থাকি। আর ঘি বা বাটার এই দুটোর মধ্যে যে কোনো একটা খাবারে অবশ্যই দিতে পারেন, মানে যখন ভাতটা খাওয়াবেন। তো আমার মেয়ে তো সাধারণত ঘিটা খেতে পছন্দ করে, সেক্ষেত্রে ওকে ঘিটাই দিয়ে থাকি, আর বাটারটাও মাঝে মধ্যে দিয়ে থাকি। এবার ধরুন যখন রুটি খাওয়াবেন, রুটিটা কোনো সব সময় তো আমরা নানান ধরনের দুধ জাতীয় খাবার দিয়ে থাকি, নানান রকম সবজি দিয়েও রুটিটা দিতে পারেন। এছাড়া ওটসের খিচুড়ি, ডালিয়া এই ধরনের দিতে পারেন। এবং আমরা অনেক সময় ভাবি যে ওটস কিন্তু ওয়েট লস করে, কিন্তু উনি বললেন যে না, ওটস কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আমরা কিন্তু বাইরে থেকে ক্যালোরি অ্যাড করে যদি খাওয়াই বাচ্চাদের, এটা কিন্তু খুবই ভালো। আর সবজি দিয়ে যে খাওয়াটা মানে রুটিটা, আমি কিন্তু একটা ভিডিও করে রেখেছি ডক্টরবাবু যেভাবে বলেছেন রেসিপিটা মানে করে খাওয়াতে, আমি সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 12টার মতন, সেটা নিশ্চয়ই দেখলেন। আর ওকে এইভাবে আজকে খাওয়ানোর কারণটা হলো আজকে রান্না বান্নারও আমার দেরি হয়ে গেছে, আর পরপর 2 দিন হলো ওকে ভাত যেমন আমি ম্যাশ করে খাওয়াই আর কি, মানে হাতে নিয়ে, তো কিছুতেই খাচ্ছে না। তাই আজকে ভাবলাম আমার দেরিও হয়ে গেছে, আর আজকে খাবারটা একটু যেমন ছোটোবেলায় আর কি খাওয়াতাম ঠিক সেভাবে খাওয়াই। তো ওই যে আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছিলাম, তো উনি বলেছিলেন মাঝে মধ্যে এভাবে খাওয়ানো যেতে পারে, কিন্তু প্রতিদিন কখনোই নয়। আজকে যেমন এইভাবে খাওয়াচ্ছি, কালকে চেষ্টা করবো আবারও ঘুরিয়ে ফিরিয়ে যেমনভাবে ভাত আরে খাওয়াই ঠিক সেইভাবেই খাওয়াবো আর কি। কোন ভিটামিন খাওয়াই এই কমেন্টটা প্রায় টাইম কমেন্ট সেকশানে পেতাম। তো এখন ব্যাক ক্যামেরা করলাম, আর এই যে ভিটামিনটা দেখুন, ম্যাকটোটাল ভিটামিনটাই কাল পর্যন্ত চলেছে, আর আজকে বেভন যে ভিটামিনটা এটা আজ থেকে চালু করলাম। বেভন ভিটামিনটা দিয়েছিলেন প্রায় 1 সপ্তাহ মতন হয়ে গেল। তো কিন্তু ম্যাকটোটালটা যেহেতু চলছিল, তো ম্যাকটোটালটা আমি আজকে মানে শেষ করে তারপরে আজকে বেভনটা ভাঙলাম।
কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে ভিটামিন খাওয়াচ্ছি মানে এই না যে আমি ডক্টরকে গিয়ে বলেছি বা কোনো রকম আমার মেয়ের অসুখ বিসুখ আছে যার জন্য ভিটামিনটা দিয়েছে। এখানে দেখুন 5 ml করে খাওয়াতে হয় দিনে 2 বার। আর এটা কেন খাওয়াতে হয় তার জন্য, যেমন কখনো কখনো কোনো ভিটামিনের জিঙ্ক, পটাশিয়াম, ফসফরাস নানান ধরনের থাকে, তো সেই জন্যই দেন। তো অনেক সময় এরকম হয় আমাদের ভিটামিনের কোনো রকম ঘাটতি থাকুক বা না থাকুক, ওনারা যেটা ভালো বোঝেন, কখনো ঘুমের জন্য বা কখনো খিদের জন্য। আমার মেয়ে সাধারণত খায় না কি এই সমস্ত কিছু না বললেও এবারে যেহেতু ওর একটু ওয়েটটা কমেছিল, তো উনি নিজে থেকেই বললেন যে এই ভিটামিনটা দিচ্ছি, খাওয়ান, ঘুমটাও ঠিকঠাকভাবে হবে এবং খিদেটাও হবে। এখনও পর্যন্ত যেহেতু আজকে প্রথম খাওয়ালাম, জানি না কেমন কি হবে, অবশ্যই কিন্তু আপনার সাথে রিভিউ দেবো। আর ওকে দেখুন, আমি যে আপনাদের কোনো কমেন্টে উত্তর দেবো বা আপনাদের কমেন্ট অনুযায়ী কোনো রকম ভিডিও বানাবো, কিভাবে বানাবো বলুন তো? ফোনটা কখনো নিয়ে নেবে, নিয়ে কোথাও একটা গিয়ে রেখে আসবে, বা আমি যখন ফোনটা দেখবো তখনই ও ফোনটা এসে নিয়ে নেবে আর এই যেতে লাগিয়ে দিতে হবে। এরপরে যে কোনো একটা গান চালিয়ে দিতে হবে বা ছড়া চালিয়ে দিতে হবে, এই রকম করলেই বেশ ওর আনন্দ। আর এই যে নানান ধরনের এখানে যে সুইচগুলো আছে, সুইচগুলো সবসময়ের জন্য একটার পর একটা পুশ করেই চলেছে। তো কীভাবে আমি ভিডিও বানাবো বলুন তো? ওর ফোন না পেলেও হবে, মোটামুটি এই স্ট্যান্ডটাও চাই। আর স্ট্যান্ড ছাড়া ভিডিও বানানোটা খুবই একটা চাপের হয়ে যায়। আর এখন বাজে প্রায় 3:30টার মতন, এখানে একটু সুজি বানাচ্ছি। তারপরে আমি যাব আজ একটু 99 মার্কেটে। তো এখানে এই যে একটু খেজুর নিচ্ছি, আর ওয়েট গেন করার জন্য কিন্তু খেজুরটা পর্যাপ্ত পরিমাণে প্রায় প্রতিদিনই দিতে বলেছেন। ওয়েট গেন করার জন্য খেজুরটা সব থেকে কিন্তু ভালো কাজ করে, আর তার সাথে কিন্তু বাটার। আর আমি এখানে আজকে এই যে দেখুন, এই কোম্পানির খেজুরটাই আমি ইউজ করে থাকি। আর যেহেতু আমাদের 2-3টে ডাব্বা একসাথে নিয়ে আসা হয়, তো বাইরে থাকলে কিন্তু একটা খারাপ হয়ে যায়, তো সেক্ষেত্রে ফ্রিজে রাখা হয়, ফ্রিজে রাখলে একটু শক্ত মতন হয়ে যায়। তো সেই জন্য আর কি এখানে 2টো খেজুর নিলাম। আর এইদিকে সুজিটা হয়ে গেছে, সুজিটা চাপা দিয়ে দিলাম। আর খেজুরটা কখনো গরম জলে বা গরম দুধে একটু ভিজিয়ে রাখি, এবার যখন খাওয়াবো তখন একটু হালকা করে ম্যাশ করে একটু ছাঁকুনিতে দিলেই ক্লাতটা পুরো বেরিয়ে যায়। এখানে একটু রেডি হয়ে যাচ্ছে, আজকে যাব 99 মার্কেটে। যেহেতু আজকে রবিবার, ওর বাবা বাড়িতে আছে, 2 মেয়েকে নিয়ে ওর বাবা থাকবে, আর আমি, আমার যা আর মেজো বোন 3জনে মিলে আজকে 99 বাজারে যাব। তো চলুন পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে কিছু কথাবার্তা আরও বলে নিই, যেমন ড্রাই ফ্রুটস খাওয়াতে বলেছেন ওয়েট গেইন করানোর জন্য। আর এখন যেহেতু শীতকাল, ড্রাই ফ্রুট খাওয়ালে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। গরমকালে কিন্তু পেট খারাপের একটা সম্ভাবনা থাকে, বা খুব যখন গরম পড়ে, ড্রাই ফ্রুট তো এমনিতে আমাদের শরীর একটু গরমও করে, তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে থাকে। কিন্তু শীতকাল যেহেতু এখন, আর ড্রাই ফ্রুট খাওয়ালে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। এছাড়া মুসুরির ডাল এবং সমস্ত রকম সবজি দিয়ে খাওয়াতে বলেছেন। তাছাড়া ওটস, মাখানা এগুলোও খাওয়াতে বলেছেন। তবে অবশ্যই কিন্তু এগুলো যখনই খাওয়াবেন তখনই কিন্তু বাইরে থেকে ক্যালোরি পর্যাপ্ত পরিমাণে দিয়ে খাওয়াতে হবে, মানে ধরুন দুধ বা কোনো ধরনের ফল, এই সমস্ত কিছু দিয়ে খাওয়াবেন। তো এরকম কিছু ওয়েট গেইন হবে, কিছু কিছু রেসিপি আমি অবশ্যই আপনাদের শেয়ার করব প্রতিদিন কিছু না কিছু ব্লগে। আর চেষ্টা রাখবো একটা ডিনারে কী কী খাওয়াতে পারেন এরকম 3-4টে রেসিপি, এবং ব্রেকফাস্টে কী কী খাওয়াতে পারেন 3-4টে রেসিপি, এইভাবে আমি আলাদা আলাদা করে রেসিপিগুলো আপনাদেরকে দেবো। তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, যে 3-4টে করে রেসিপি আমি অবশ্যই কি আপনাদের সাথে শেয়ার করব, যেমন ওয়েট গেইন হবে, বা রাতের দিকে বা দিনের বেলা বা দুপুরের দিকে ঠিক কোন কোন খাবারগুলো খাওয়াতে পারি। তাহলে কিন্তু আমি অবশ্যই সেই রকম কিছু রেসিপি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন তো সমস্ত ধান কাটা হয়ে গেছে, আর চারিদিকে শুধু সর্ষে গাছ আর সর্ষে গাছ। আর আমাদের এই যে সজনা গাছটা কিছুদিন পরেই পুরোপুরি ফুলে ভর্তি হয়ে যাবে। কিছু কিছু এখনও পর্যন্ত বেশ ফুলের এই যে বকুলগুলো আসে না, ঠিক সেই রকম এসে গেছে পুরো গাছটা জুড়েই। জানি না আপনারা বুঝতে পারলেন কি না, তবে খুব সামনে থেকে দেখানোরই চেষ্টা করলাম। আর যখন ফুলগুলো ধরবে তখন অবশ্যই আপনার সাথে তখন শেয়ার করব। আমাদের প্রায় টাইম এখানে আসা হয়, আর এখানে এসে ঘর পুরো ভর্তি হয়ে গেছে আমাদের সমস্ত কিছু জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে। আর প্রায় টাইম তো আমার হাজব্যান্ড বলে যে আর কিছু বাকি আছে এখানে নিয়ে আসার, 99 বাজারটা এবারে আমাদের বাড়িতেই খুলে ফেলা হবে। তো সেই রকম আর কি, ওর কথার একটা যুক্তি আছে, কারণ যখনই আসা হয় 99 বাজার থেকে প্রায় 4-5টা করে জিনিসপত্র নিয়ে যাওয়া হয়। আর ওরাও আজকে বলছিল যে যাব, তো আমিও বললাম যে চল তবে আজকে ঘুরে আসি। এটা নিচ্ছি সাধারণত রান্নাঘরে টুকিটাকি কিছু জিনিসপত্র রাখার জন্য, তবে এটা রান্নাঘরে রাখবো নাকি এখনও কোথায় রাখবো সেরকম কিছু ঠিক করা হয়নি। তো আরও কী কী জিনিসপত্র নিলাম সমস্তটাই কিন্তু বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব।
এখানে এই যে টিফিন বক্সগুলো দেখছি, এরকম টিফিন বক্স অনেক দিন ধরেই খুঁজছিলাম মেয়েটাকে টিফিন দেওয়ার জন্য। আর এর মধ্যে সবথেকে যেটা ভালো দিক দেখলাম, এই যে 3টে ভাগ করা আছে, আর 3 দিকে 3টে ভাগ করা থাকলে মেয়েটার বেশ সুবিধা হবে খাবারগুলো নিয়ে যেতে। আর এটা এয়ারটাইট আছে, এখানে এই যে বোতামটা আছে, প্লাস দেখলাম ভেতরে একটা সিলিকন দিয়ে ঢাকনা মতন দেওয়া আছে, যার জন্য বেশ এটা কিন্তু গরম থাকবে। আর 99-এর মধ্যে জিনিসটা বেশ ভালোই হলো। আর এখানে এই যে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম রাস্তার মাঝে, আর 3জনে একটু করে গরম চায়ে চুমুক দিলাম। আর সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, ফুচকা খাবো বলেছিলাম, তারপরে ভাবলাম যে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, আর সেই জন্য আর কিছু না খেয়ে দেই। এই যে আমরা সবাই মিলে একটু করে চা খেয়ে বাড়ি চলে আসছি। এরকম আগে হতো যখন শীতকাল পড়তো বা মাঝে মধ্যে ইচ্ছা হলেই আমরা একটু বাইরে বের হতাম, কিন্তু এখন আর সেরকম হয়ে ওঠে না। যখনই আমরা যেখানে যাব মেয়েদেরকে সঙ্গে করে নিয়ে যেতেই হয়, তা না হলে আবারও পুরানো বাড়িতে এসে শাশুড়ি মার কাছে রেখে যেতে হয়। আজকে বিকাল এখন বাজে প্রায় 5টার মতন, চলেও এলাম, শুধু যাওয়া আর আসাটুকুর এই যে সময়। এই যে খেজুরটা ভিজে রেখে গিয়েছিলাম সেটাই এখন এই ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর মাঝে মধ্যে এখানে খেজুর বা মধু এরকম দিয়ে থাকি, আবার কখনো মধু বা খেজুর 2 রকমই দিয়ে থাকি। তো আপনারা এইভাবে কিন্তু একবার সুজি খাইয়ে দেখতে পারেন, বেশ কিন্তু টেস্টি হয়। এখন রাতের ডিনারে ওকে কি খাওয়াবো সেটাই রেডি করে রাখি। আর তারপর আমাদের জন্য কিছু পকোড়া ভেজে নেব। পাশের ঘরে মেয়েটা এখন পড়ছে। এখানে দেখুন রুটিটা বেশ ভালো করে নিয়ে তার সাথে কিন্তু এখানে গরম দুধে ভিজিয়ে রেখেছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখন যেহেতু শীতকাল, তো ডক্টর বলেছেন যে ওকে খেজুরের গুড় এবং মধু এই সমস্ত কিছু দিতে। আর আমি তো রুটি যখন ভিজাই তখন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি মিছরি দিয়ে থাকি, কখনোই কিন্তু চিনি দিই না। আপনারাও চেষ্টা করবেন চিনিটা না দেবার। এই যে কিছু পকোড়া এখানে ভেজে নিচ্ছি, আর পকোড়াগুলো ভেজে নিয়ে পাশের ঘরে যাব, মেয়েটা আঁকছে। তো আজকের ভিডিওটা আমি বুঝতে পারছি অনেকটাই বেশ বড় হয়ে গেছে। বেশ কয়েকটা দিন ভিডিও দেওয়া হয়নি, একটার পর একটা রেসিপি জমতে থেকেছে। আর আপনাদেরও অনেক কিছু কমেন্ট সেকশানে কমেন্ট আছে। তো বাচ্চার জিভটা কীভাবে আমি পরিষ্কার করি, তেল মালিশ কীভাবে করি, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা এক দিদি ভাই অবশ্যই আগের ভিডিওতে একটা কমেন্ট করেছিলেন। এছাড়া আপনাদের সমস্ত রকম কমেন্টই আমার মাথায় আছে, কিন্তু একদমই সময়ের জন্য কোনো ভিডিও আপলোড করতে পারছি না। তো আজকের ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখে চলেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটির কোনো না কোনো অংশ নিশ্চয়ই আপনাদের এতটুকু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের করা একটা লাইক একটা কমেন্ট আমাকে খুব মোটিভেট করে। তাহলে আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রইল। আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।